পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান দিয়েছি বনি আদম সন্তানকে। দুঃখজনক হলো সত্য, এই 15.5 বছরে আমরা সবচাইতে বেশি মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলা দেখতে পেয়েছি। সম্মানিত মানুষ যারা, তাদের সম্মান কি করে নষ্ট করা যায়। আপনি কথা বলতে আমরা বসলেই আবার কথা বলেন, যেভাবে আছেন এভাবে থাকেন। এখান থেকে চলুন, এই মাইকের আওয়াজ যেন ছেড়ে দেন। দাঁড়িয়ে থাকেন, অসুবিধা নেই। জায়গা না পেলে ওইভাবে দাঁড়ান, কথা বলবেন। আমরা 1 ঘন্টা সময় পাচ্ছি মাত্র। খুলনাতে এখন আবার আরেকটা অনুষ্ঠান আছে রাত 10টায়, এটা শেষ করে যে ধরা লাগবে। এখানে 1 ঘন্টা সময় নষ্ট করাবেন না, আমরা ক্লাস আকারে কথা বলবো ইনশাআল্লাহ। এখানে কোরআনে কারিমে সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতের প্রথম অংশে বলা হয়নি যে পৃথিবীতে শুধু মুসলমান যারা, তাদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, না, মানুষ যারা, তাদেরই সম্মান আল্লাহ দিয়েছেন। তো মানুষের সম্মান নষ্ট করার জন্য সবচাইতে বেশি এই পৃথিবীতে যারা চেষ্টা চালিয়েছে তারা ছিল স্বৈরাচার। আপনি সেই রানী বিলকিসের ওই সমস্ত ঘটনাগুলো কোরআনে আল্লাহ দিয়েছেন, সেখান থেকে ফেরাউনের যে সমস্ত জীবনীগুলো আমরা অনেকে শুনি, জানি, পড়ি, এমনকি নব্য ফেরাউন যারা বিদায় নিয়েছে তাদেরও আমরা দেখতে পাচ্ছি। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সূরা নম্বরের 34 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ জানিয়েছেন, কোন স্বৈরাচার, ফ্যাসিস্ট, কোন জালেম এরা যদি কোন এলাকায় যায়, কোন এলাকার দায়িত্ব পায়, সর্বপ্রথম তারা 4টা কাজ করে। 1 নম্বরে ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, ওই এলাকায় তারা বিশৃঙ্খলা তৈরি করা, ভীতিপূর্ণ অবস্থান তৈরি করে। ফাসাদ মানে বিশৃঙ্খলা, ফাসাদ মানে ভীতিপূর্ণ অবস্থা। এই 15.5 বছরে এটা ছিল, এটা কি ওয়াজ করার দরকার আছে? কি অবস্থায় ছিলাম বলেন তো? আমার তো মনে হয় আমি 3 বছর জেলে ছিলাম, একটা নিরাপদে ছিলাম। বাইরে যারা ছিল তারা একটা আতঙ্কে ছিল, তারা একটা জেলখানায় ছিল। এই যে পাশে যে 2 জন বসে আছে, এ বাইরে ছিল কিন্তু জেলেই ছিল, এনারাও ছিল। এই যে মানুষগুলো শুধু আমরা 2 জন 3 জন না, আমার মনে হয় সারা বাংলাদেশের শুধু ওই 14 দল বাদ দিয়ে যারা আমরা সবই জেলখানায় ছিল। কেউ 4 দেওয়ালের ভেতরে, কেউ 4 দেওয়ালের বাইরে। ভেতরে যারা ছিলাম তারা তো একটু খাবার মাবার পেতাম হালকা পাতলা, আর বাইরে এরা কোনে বনে জঙ্গলে, এই লবণের খেতে কোথায় কোথায় তারা রাত কাটিয়েছে। 2 নম্বরে ওয়াজাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা, ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা অসম্মান করে। এটা কি বলা লাগবে আর? এই দেশে যারা সবচাইতে বেশি সম্মানিত মানুষ, যারা 3 বারের প্রধানমন্ত্রী, তাকেও ছাড়ে নাই। 1 কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি অসম্মান বলেন তো? এই বিধবা মহিলাটা কি কান্না ওই দিন আপনি দেখেছেন? তামাম দুনিয়া কাঁদছিল, কিন্তু স্বৈরাচার কাঁদে নাই, ও আরো আনন্দ করেছে। শুধু বাংলাদেশ না, আপনাদের শুধু এই পাশের জেলা, এটা পিরোজপুর না, পাশের জেলা পিরোজপুরের সন্তান না আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তামাম দুনিয়ার কাছে পরিচিত। বিশেষ করে মুসলিম বিশ্ব যারা, তাদেরকে তারা ওনাকে নিয়ামত মনে করে আল্লাহ। কাবা শরীফের ভেতরে আজ পর্যন্ত এই বাংলাদেশ থেকে মাত্র 2 জন প্রবেশ করতে পেরেছে। একজন এই আল্লামা সাইদি, আর 2 নম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর M.A. বারি। এই 2 জন ছাড়া আজ পর্যন্ত এই দেশের কোনো রতি মহারতি ঢুকতে পারে না কাবা শরীফের ভেতরে। তার সম্মান নিয়ে সিনেমিনি খেলা, এমনকি তাকে ধর্ষণ মামলা পর্যন্ত দিয়েছে। যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল, অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, এই মেয়ে, এই আল্লামা সাইদি ধর্ষণ করেছে? জি। তোমার জন্ম তারিখ কত? তোমার তো জন্ম হওয়া লাগবে যখন ধর্ষণ করেছে। বলছে আমার জন্ম 1975। ধর্ষণ করেছিল কত সালে? 1971।
এটা কি রুহের জগতে? এইটাই চলছিল দেশে, বাস্তবতা এইটাই চলছিল। আমি নিজে তো একজন ভিকটিম, আমি দেখেছি। আমার বিরুদ্ধে যে সাক্ষীগুলো নিয়ে এসেছিল আদালতে 4 জন, জীবনে না আমি ওদেরকে দেখেছি, না ওদের নাম শুনেছি, না ওদেরকে আমি চিনি। এই মানুষগুলো পরবর্তীতে আগস্টের 5 তারিখের পরে এসে ক্ষমা চেয়ে গেছে, বলছো হুজুর মাফ করে দিয়ে, টাকা পেয়েছিলাম হালাল করার জন্য গিয়েছিলাম। কি আশ্চর্য দেশ চলছিল বলেন। সারা দেশে এইটাই চলছিল, আর ওরা পৃথিবীর মডেলদেরকে দেখাতো যে আমরা ন্যায় বিচার করছি। এর নাম ন্যায় বিচার। ডাক্তার জোবাইদা রহমান, এই মহিলাটা আজ 17 বছর মায়ের দেশে, অথচ তার 3 বছর সাজা লাগিয়ে, তার তো জেল খাটা লাগে নাই, বেকার সাজাটা লাগিয়ে কি করলেন? এই যে এখন তামাম দুনিয়া প্রমাণ পাচ্ছে যে এটা পুরা ডাহা মিথ্যা কথা। তার স্বামীর নামে যাই দিয়েছেন, এ হালকা পাতলা মানুষ বিশ্বাস করতেও পারে, না করতে। সে একটা মহিলা মানুষ, সে 17 বছর বাইরে, তার নামে এরকম মিথ্যা। এই জন্যই তো আজ পৃথিবীর মানুষ এই যে নিষিদ্ধ হওয়ার দাবি এমনি ওঠে নাই, অনেকগুলো কারণ আছে। প্রায় 4500-র উপরে মানুষ পালিয়েছে, সব এই দাদাদের দেশে, বিভিন্ন দেশে যারা আছে। এই মানুষগুলোর হাতে কিছু নেই, কিন্তু ব্রেন তো নষ্ট হয়নি, ব্রেন তো ঠিক আছে। তারা ওখানে বসে বসে ষড়যন্ত্র চালাচ্ছে। এটা গত পরশু দিনের রিপোর্ট। আগস্টের 5 তারিখ থেকে এই মে মাসের 8 তারিখ পর্যন্ত 28 বার ওরা চেষ্টা চালিয়েছে এই দেশকে অস্থিতিশীল করার জন্য, একবারও সফল হতে পারেনি। কেন পারেনি বলেন তো? না, এখানে কথা হচ্ছে, দাঁড়িয়ে কেন? ওখানে বসে পড়েন, এই জায়গায় বসে পড়েন না, সামনে আসেন। ওখানে বসেন না, সামনে আসেন, তাড়াতাড়ি করেন। কথা বলা যাবে না ভাই, এই যে নিস্তব্ধ মানুষ শুনছে না, এভাবে একটু শুনতে দেন। আমরা কিছু শিক্ষামূলক কথা বলে তাফসীরে যাব 2-4 মিনিট, একটু এদিকে তাকান। সূরা আলাম নাশরা 5 এবং 6 নম্বর আয়াতের কিছু অনুপ্রেরণামূলক কথা আছে। এই যে ওদের 28 বারের ষড়যন্ত্র সফল হয়নি, কেন হয়নি? আল্লাহ পাক বলেন, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, অবশ্যই কষ্টের পরে সুখ। না, হয়নি। আপনি আলে, আমি ভুল বলবার আপনি ঠিক বলবেন মানে? এখানে যদি বাদ শব্দ আল্লাহ দিত তাহলে পরে অর্থ হতো, এই যে জমার দিন একটা নামাজ আছে, নামাজের নাম বাদাল জমা, বলেন না? এলাকায় পড়েন, বাদ মানে কি? পরে। তো এই জায়গায় তো আল্লাহ বাদ শব্দটা দেয়নি, কি দিয়েছে? মা। কি দিয়েছে? মা মানে সঙ্গে, সাথে। আল্লাহ সঙ্গে সাথে দিয়ে শেষ করে দেননি, এরপরে দিয়েছেন উসরুন, মানে কষ্ট, দুঃখ। আল্লাহ কষ্ট দুঃখ দেওয়ার আগে একটা আলিফ লাম লাগিয়ে এটা মারেফা করে নির্দিষ্ট করে দিয়েছেন। কিন্তু এর পরের শব্দ ইসরা, এটার আরবি অর্থ, বাংলা অর্থ সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ, 33টা অর্থ আছে। কিন্তু এই শব্দের আগে আপনি আর আলিফ লাম পাবেন না। পরা কোরআন শরীফে যেখানে আল্লাহ উসরুন দিয়েছেন, দেখবেন আলিফ লাম লাগিয়ে ওটা নির্দিষ্ট একটা কষ্ট। কিন্তু ইসরা যেখানেই পাবেন আলিফ লাম নেই। আমি চিন্তা করেছিলাম আয়াত নিয়ে, কেন আল্লাহ দিলেন না? একটা দুইটা না, ভার্সিটিতে থাকাকালীন প্রায় 42টার উপরে আমি তাফসির এক জায়গায় মিলিয়েছি, একটাতে শুধু এর জবাব পেয়েছি। তাফসিরে ফি জিলালিল কোরআন সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি টিকায় লিখেছেন, এই পৃথিবীতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে 3টা কারণে। এই এদিকে তাকান, এই এখন উঠতেছেন মানে? এরকম ছাত্র ভেতরে বসতে দেন কেন? একজন এসে কাঁদছিল বাবার কাছে, ছেলে কাঁদিস কেন? যে রেজাল্ট দিয়েছে।
রেজাল্ট দিয়েছে তো ভালো, পাস না ফেল কথা বলেন, পাস করেছিস না ফেল করেছিস কথা বলেন। এই কানের নিচে দুইটা দিয়েছে, আব্বা ফেল করলে তো কথা ছিল, ছিলাম 5-এ নামিয়ে দিয়েছে 3, এখন আমার 5 উঠতে আরো 2 বছর লাগবে। আমি কি মনের দুঃখে এমনি কাঁদতেছি যে আমি কেমন রেজাল্ট করলাম যে স্যাররা রাগ করি আমারে, ওই ক্লাসেও যদি থাকতে দিত তাও তো 1 বছর থাকতে পারবো, 3 নামিয়েছে, এখন আমার 5-এ উঠতে আরো কয় বছর লাগবে, এখনো 2 বছর। আমার মনে হয় 1 ঘন্টা যদি আপনি বসে থাকতে না পারেন, আপনারা আমরা এবার মাহফিলের পরে 5 থেকে 3 নামিয়ে দেব। দেখেন এবার ওঠেন তো। আর বাংলায় কথা বলছি ভাই, 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি আপনি এক জায়গায় বসে থাকতে না পারেন, ওই রকম মানুষের যদি বিবাহ শাদী দেন, ওর বউ জীবনও টেকবে না। টেকবে? হ্যাঁ টেকবে না। আপনারা যতই লবণ এলাকার মানুষ হন না কেন, জীবনও বউ টেকবে না, চলে যাবে, শেষে এই বাগেরহাটের বদনাম হবে। যে উঠতে যাবে হাত ধরে 1 ঘন্টা বসিয়ে রাখবে, সে মুরব্বী হোক। এবার আসেন এই আয়াতের মূল শিক্ষায়। আল্লাহ পাক যেহেতু উসরুন ইসরা দিয়েছেন, একটা কষ্ট যদি আপনি দুনিয়ায় সহ্য করেন 3টা কারণে, কয়টা? যে কোনো কারণে কষ্ট পেলে, দুঃখ পেলে, কষ্টের সাথে সাথে আল্লাহ সুখ দেবে, কথা কোরআনে নেই। কিন্তু কষ্টটা যদি আপনার 3টা কারণে হয়ে থাকে, মাস্ট বি, আল্লাহ যেহেতু ইন্না দিয়েছেন, মাস্ট বি, অবশ্যই আপনার সাথে আল্লাহ কষ্টটার পরেই শোক একটা একটা করে, কয়টা? কমপক্ষে 70টা। 70টা শোক ওর সাথে আল্লাহ মিল করে রাখবে, একটার পর একটা শান্তি শোক আপনি পেতেই থাকবেন। আমি আবার বলছি, কষ্ট পেলেই কিন্তু হবে না, কষ্টটা পাওয়া লাগবে। কয় কারণে? আরো জোরে। আমি নাম ধরেই বলছি, হাসিনা যেদিন বিদায় নেয় কষ্ট পায়নি, না পেলে কাঁদছিল কেন? কি কন্দন দেখেছেন? আমার মনে হয় স্বামী মরে গেল মহিলা তো কাঁদেনি, ওই দিন কাঁদছিল। তার মানে কষ্ট পেয়েছে না পায়নি? কষ্ট পেলেই সুখ পাবেন না। কয়টা কারণে বললাম? 1 নম্বরে আপনার কষ্ট যদি হয় আল্লাহর জন্যে, 2 নম্বরে আপনার কষ্ট এই দুনিয়ায় যদি হয় রাসূলুল্লাহর জন্যে, 3 নম্বরে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্যে। এই 3টা কারণে যদি একটা কষ্ট আপনি ভোগ করেন, মাস্ট বি, এর সাথে সাথে আমার আল্লাহ 70টা সুখ শান্তি আপনাকে দেবে। এ ওয়াদা মিথ্যা হতে পারে? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, যেহেতু আল্লাহ এটা রিপিট করেছেন, এই জন্য পরের শব্দটা কি? ইন্না মাআল উসরি ইসরা, অবশ্যই কষ্টের পরে সুখ। এ কথা আল্লাহ ডবল করে বললেন কেন? আপনি আগেরটা শুনলে যেমন ভালো লেগেছে আপনার যে কষ্টের সাথে তাহলে সুখ আছে 70, ঠিক এইরকম ভাবে কোন মানুষ যদি একটা সুখ ভোগ করে, একটা শান্তি দুনিয়ায় পায়, কিন্তু শান্তি আর এই সুখ যদি হয় অবৈধ, অবৈধ সুখ নেই দুনিয়ায়। যারা পরকীয়া প্রেম করে শান্তি নেই, সুখ নেই না? এলাকায় সব চলে না? চলা তো দরকার। যারা এগুলো করেন বলেন তো তাদের কি সুখ শান্তি না পেলে এমনি করে? তারা 2-3টা ছেলে মেয়ে রেখে ধুয়ে চলে যাচ্ছে আল্লাহর রাস্তায়, তার মানে সুখ অবশ্যই পেয়েছে না পায়নি? এই কি বৈধ সুখ না অবৈধ? আরো জোরে বলেন। এক একটা অবৈধ সুখ ভোগ করলে অশান্তি পাবেন কয়টা? কমপক্ষে 70টা। বেগাইরি হিসাবটা বাদ দিলাম আমরা, যেহেতু একটা নেকির কাজে সর্বনিম্ন আছে 10, এরপরে 70, এরপরে 700, এরপরে আরো বেশি, আমরা মাঝখানেরটা ধরলাম। আপনি হিসাব করে বলেন, এক একটা অবৈধ সুখে যদি 70টা অশান্তি, কষ্ট, অপমান, অপদস্থ, অকল্যাণ, দুঃখ আল্লাহ দেয়, এই 15.5 বছরে যারা ছিল তারা কি বৈধ ভাবে না অবৈধ? আমি বাংলায় বলছি কারণ আমি নিজে, আমার 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম।
আমি 3 বার ভোট দিতে পারতাম 18 বছর থেকে শুরু করলে, একবারও পারি নাই। কি আরে ভাই, আমি একবার না জেলখানায় ছিলাম, মাফ করে দিলাম, বাকি 2 বার। একবারও যখন পারি নাই, তাহলে যারা ছিলেন আপনারা অবৈধ ছিলেন। আমার নিজেরটা, আপনারটা যা বলবেন বলেন। এই হিসাবে এই 15.5 বছরে যারা সুখ পেয়েছে, শান্তি পেয়েছে, এই সুখটা কি বৈধ সুখ না অবৈধ? সুখ পায়নি তারা? কত মানুষকে মিথ্যা মামলা দিয়ে সুখে ছিল তারা। মনে আছে আমার কাছে টাকা পাই, আমার বাড়ি থেকে নিয়ে গেল, যে বলছে 10টা লাখ টাকা পাঠান, নাই 50টা মামলা দেব। মনে আছে টাকা আমার বাবার কাছে ওরা পায়, টাকাগুলো চাচ্ছে। এভাবে বহু মানুষ বহু কিছুর মালিক হয়েছে, কিছু কোলাঙ্গার অবৈধ অফিসারের কারণে। আর তাদের ওই জের এখন এই যে পেছনে দাঁড়িয়ে আছে, এই পোশাকের ওপর পড়ছে। এরা তার ওইভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নাই, মানুষের জিনিস মেরে খায় নাই, অথচ এদের পোশাকটা এখন কালার করে ফেলেছে ওই কিছু কোলাঙ্গার অফিসারের কারণে। এই জন্য আমরা চাই এই যে 1628 জন মানুষ যারা দায়িত্বে ছিল, একটাও যেন দায়িত্বে না থাকে, সবগুলো পেছনে লাথি দিয়ে তাড়িয়ে দিন, কোনো দরকার নেই। এগুলো সব হয় জালেম, নাই জালেমদের দোষ। এদের কারণে আজ এই পোশাকটা পর্যন্ত এখন কালার হয়ে গেছে। কত সম্মানিত পোশাক এটা, এখন মানুষ আর সম্মান দেয়। কিন্তু দোষ তো এদের না, দোষ তো ওইগুলো, এই বেনজির, এই মনিরুল, এই হাবিব, সে হাউং আঙ্কেল তো আর নাম তো পাল্টিয়ে গেছে, হাউং আঙ্কেল। আমি ওই ছোট হুজুরটার সাথে ছিলাম জেলখানায়, ওই পিসকে হুজুর যেটা মাদানি, আমারে বলছে হামজা ভাই আমি এমনি মানুষ ছোট, আমার এই পর্যন্ত, আমার আর ওরা এক ঘরে দিয়েছিল, আমি এমনি ছোট মানুষ, আমার জিনিসপত্রও ছোট, আসলেও ছোট। অতটুকু মানুষের জিনিসপত্র আর কি হবে? বলছে আমার রাত 12টার পরে নিয়ে গেল ওই হাতির ঝিলে, চোখ বেঁধে নিয়ে আমার পোড়াটা উলঙ্গ করিস। একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক নিয়ে এসে আমার সামনে দাঁড় করিয়ে ওর মাজার উপরে, এই যে কাঁধের উপরে হাত দিয়ে সিগারেট হাতে ধরিয়ে ছবি তুলছে। এনার মতো এক এসআইকে ডাক দিয়ে বললাম, ভাই আপনারা যা করছেন এটা কি হারুন সাহেব জানে না? মানে উনি তো করাচ্ছে। বলছে ওই দিন আমার এত অসহায় লাগছিল, কারণ আমার শরীরে কোনো পোশাক নেই, একেবারে পোড়া উলঙ্গ করে আমারে, আমি ছোট মানুষ হয় কিন্তু আমার বয়স তো ঠিক আছে, ওর বয়স কিন্তু ওই সময় ছিল 27, এখন 31, আমার মাত্র 3 বছরের ছোট, 2 বছরের। ওই সময় আমি একটা মন থেকে যেগুলো কান্না আসছিল ভেতর থেকে, আর আমি মাজলুম ওই সময়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবীজি বলেন মাজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা, কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা নেই, সঙ্গে সঙ্গে চলে যায়। ওই দিনই বলেছিলাম আল্লাহ আমাকে যা করলো বেইজ্জতি, এইভাবে করে যেন এই লোকটাও বেইজ্জতি হয়। ওই ছোট হুজুরের কয় ইঞ্চি ছিল আমরা জানি না, কিন্তু হারুন সাহেব যে কয় ইঞ্চি তামাম দুনিয়া জানে। কয় ইঞ্চি? বাগেরহাটে চলে এসেছি সারা দুনিয়া। আমি কয়দিন আগে সিঙ্গাপুরে ছিলাম, ওখানে বাঙালিরা আছে, আমারও বলছে 3 ইঞ্চির খবর কি? কিসের 3 ইঞ্চি? এটা তো বাংলাদেশ না সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, এই দেশে এসব 3 ইঞ্চি, তামাম দুনিয়া। আমি প্রায় 50টার উপরে দেশ গেলাম, যেখানে যাই ওই আগে 3 ইঞ্চির খবর কি? নাম বলে না কেউ, যে ওনার নাম যে হারুন, এটা নবীর নাম, অথচ পুরা নামটা এখন গায়েব হয়ে গেছে, না নামটা চলে এসেছে ওই ইঞ্চি ইঞ্চি। সম্মানিত ভাইরা, একটা অবৈধ সুখ যারা ভোগ করছেন, এভাবে বহু সুখ ভোগ করেছেন 15.5 বছরে, বহু শান্তি পেয়েছেন, কিন্তু আপনি নিজেও জানতেন যে এই সুখ, এই শান্তিগুলো অবৈধ সুখ, এগুলো বৈধ সুখ না। আমার কুষ্টিয়া যেই 2 লোক, হানিফ সাহেব আর ইনুর সাহেব, আমি নিজে গ্যারান্টি দিচ্ছি যদি আমার সাথে এমপি দাঁড়ায় আর জীবনে যদি পাস করতে পারে, আমি মিষ্টি খাও। অথচ যে 3 বারে
বুক ফলিয়ে এমপি গিরি করে গেল, এমনকি মন্ত্রীও হয়েছিল, হয়নি? তারা শোক পায়নি? এই যে অবৈধ সুখ যারা ভোগ করলেন এই 15.5 বছরে, কসম আল্লাহর, প্রতিটি অবৈধ সুখের পেছনে সাথে সাথে আল্লাহ 70টা করে অশান্তি রেখে দিয়েছে। এগুলো পুরা ভোগ করবেন, এরপরে আপনি অন্য কিছু চিন্তা করবেন। এই 28 বার ওরা চেষ্টা চালিয়েছে এই 9 মাস কয়দিনে, একবারও সফল হতে পারেনি। একটাই কারণ যত অবৈধ সুখ ভোগ করেছেন প্রতিটি সুখের পেছনে সাথে সাথে কয়টা করে, যদি 15.5 বছরে ওরা 50টা সুখ ভোগ করে, তাহলে আপনি হিসাব করে দেখেন 3,500 অশান্তি ভোগ করা লাগবে তাদের। 3,500 অশান্তি ভোগ হয়েছে? আপনি কোন সাহসে বলেন যে আমি চট করে চলে আসবো? আপনার এই অশান্তিগুলো ভোগ করা লাগবে না? এগুলো সব ভোগ করবেন, এরপরে বলবেন যে আমি চট করে চলে আসবো। আর আমার মনে হয় এত অবৈধ এত সুখ ভোগ করার পরে যে অশান্তিগুলো আল্লাহ দেবে, এক একটায় 70টা, 50টা হলে 3,500, আপনি আর বেঁচে থাকতে পারবেন, আপনি কবরে চলে যাবেন। এখানে যারা আছে এই মানুষগুলো ওখানে বসে বসে, ওদের ব্রেন তো ঠিক আছে, ওদের মেধা এখনো নষ্ট হয়ে যায়নি। এই মেধা দিয়ে, এই ব্রেন দিয়ে ওখান থেকে বিভিন্ন চাল চালতেছে, বিভিন্ন ষড়যন্ত্র পাঠাচ্ছে। এ কারণেই তো দেশের লোক এখন সব একদল হয়ে গেছে যে না, ও যতদিন পর্যন্ত বাইরে বৈধভাবে থাকবে ততদিন আমরা শান্তিতে নেই। দেশের লোক আমরা চাই এরা যেন নিষিদ্ধ হয়ে যায়। এর আগে যতবার তাদেরকে সুযোগ দিয়েছে প্রত্যেকবার ক্ষতি করেছে। আপনি হিসাব করে ইতিহাসের দিকে তাকিয়ে দেখবেন, যতবার সুযোগ দেওয়া হয়েছে, ভালো হতে মানুষের এত সময় লাগে? একবার, দুইবার, তিনবার সুযোগ দিলে তো মানুষ ভালো হয়ে যায়। 14 বার সুযোগ দিয়েও আপনি ভালো হচ্ছেন না, আপনার কপালে আর হেদায়েত নেই। কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায়, যখন সম্মানিত মানুষদেরকে অসম্মান করা শুরু করে, সূরা আলে ইমরানের 4 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে, এটা শেষের দিকে আছে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। রব্বুল আলামিন বলেন, মানুষের পাপের বোঝা যখন ছাড়িয়ে যায় তখন আমি তাকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেই। এজন্য তামাম দুনিয়া এখন ঘৃণা করছে। আজকের রিপোর্ট পেলাম, আন্তর্জাতিক একটা রিপোর্ট দিয়েছে আমেরিকা, 257টা দেশ মিলে, আজকে 12:30টার সময় পেলাম। তামাম দুনিয়ায় 3 জন মানুষ ঘৃণিত এখন, সারা দুনিয়ায় সবাই ঘৃণা করে তাদের। 1 নম্বরে হাসিনার নাম এসেছে। বলছে সুবহানাল্লাহ। সে যাই হোক, আপনাদের পাশের জেলার মানুষ না? সুবহানাল্লাহ বলছেন কোন কারণে? নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বরের তার নাম এসেছে, ওনার স্বামী নামে এখন পরিচিত, এই মোদি। পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই লোকটা। এর মানুষ বলা